যারা নবীজিকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, ইসলাম ধর্মকে গালি দিচ্ছে, আপনারা কি মনে করছেন এই গালিটা আজকের? না, যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের প্রচার শুরু করেছেন সেই দিন থেকে এরা গালি দিতে শুরু করেছে, সেই দিন থেকে ইসলামের বিরোধিতা। আর আজকে যাদেরকে নাস্তিক দেখছেন এরা কি বলবে? নূপুর শর্মা, তসলিমা নাসরিনের জন্য বলেছি, আল্লাহকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। ওকে বলো তুমি যদি হালালের সন্তান হও, তুমি তো নাস্তিক বলছো নিজেকে, ধর্ম মানো না, একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দেবে। ইসলামকে গালি দিচ্ছ বলে আজকে তুমি ভারতে ঠাঁই পেয়েছো, ঠিক কিনা কথা বলে? কোরআনকে গালি দিচ্ছে বলে আজকে ঠাঁই পেয়েছে। আসাদ নূরের মতো হারামের আওলাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, সে বলছে আমি নাস্তিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হরণ করছে, সে বলছে আমি নাস্তিক। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দেয়, তোমার মা যদি তোমাকে হালালের জন্ম দেয়, একবার অন্য ধর্মকে গালি দিয়ে দেখো, তুমি যেখানে থাকবে সেখানে লাত জুতো খাবে। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছো। যারা বলছে কোরআন কেমন মুকদ্দাস কিতাব, তারা শুনে যাও, কোরআনে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে, কোন কবির কোন কিতাবে, কোন মৌলবীর লেখা কোন বইয়ে, কোন গজলে, কোন কিরাতে, কোন জায়গায় অলংকার বাজাই নেই। আল্লাহর কসম একমাত্র কোরআনে অলংকার বাজাই আছে। অলংকার কি বুঝিয়ে দিই। অনেক কবি তারা কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, অনেক গায়ক গান গেয়েছে। গান লিখনেওয়ালা আলাদা, সুর দেনেওয়ালা আলাদা। অনেকজন অনেক মৌলবি গজল লিখেছে না লেখেনি? নবীজির মহব্বতে, নবীজির শানে, কিন্তু অলংকার বাজাই রাখতে পারেনি। চ্যালেঞ্জ দিলাম আমি আজকে এই ধুলিয়ানের মাটিতে, দোগাছিতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত একটা খালি অলংকারওয়ালা কিতাব বার করে দাও, ছড়া নিয়ে এসো। ছড়াটা কেমন, অলংকার কাকে বলে? আমরা স্কুলে ছড়া পড়েছি, বন্দে আলিমিয়ার লেখা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলে না? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, কি এলো লাস্টের অক্ষরটা? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। একসাথে খেলি আর পাঠশালায় যাই, কি এলো? অন্তস্থ। তারপরে দুটো লাইনের পরে তৃতীয় নম্বরে অলংকার ভেঙে গেল। এইরকম একটা ছড়া নিয়ে এসো যার শুরুর লাইনের শেষের অক্ষর একবারই শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকে। যদি বলেন কোরআনে কি এরকম অলংকার আছে? কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন। পৃথিবীর একটা ধর্মগ্রন্থে এরকম একটা অলংকার বার করে দেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না।